নমস্কার, শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমার আজকের রেসিপি হলো সিঙ্গাড়া। এটা বানানো খুবই সহজ আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজ আমি এই সিঙ্গাড়াগুলো বানিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমেই আমি একটি ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে 2 শুকনো লঙ্কা ও 1 চামচ 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে ম্যাশ করে নেব। এবার আদা ও কাঁচা লঙ্কা একটু থেতো করে নেব। এবার সিঙ্গাড়ার পুরের জন্য আলুগুলোকে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নেব এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর উনুনে কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব কেটে রাখা আলু। এবার একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ। তারপর আবারও একটু ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা, কাঁচা লঙ্কা। এবার ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। এবার ঢাকনা তুলে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। তারপর ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এবার সিঙ্গাড়া বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নেব ময়দা। তারপর ওর মধ্যে এক এক করে দিয়ে দেব সুজি, চিনি, লবণ ও সাদা তেল। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর জল দিয়ে ভালো করে মেখে নেব। জলটা আমি অল্প অল্প করে দেব। এবার ভালো করে ঠেসে ঠেসে একটা ডো বানিয়ে নেব। এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে একটু মেখে নিয়ে একটা ছুরির সাহায্যে লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে একটা একটা করে ময়দার মধ্যে ডাবিয়ে নিয়ে একটু লম্বা করে বেলে নেব। তারপর একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। এবার সাইডে ভালো করে জল দিয়ে নেব। তারপর দুটো সাইড মুড়ে নিয়ে পরিমাণ মতো আলুর পুরটা চামচের মধ্যে করে দিয়ে দেব। এবার বড় অংশ ভাঁজ করে ভালো করে হাত দিয়ে এঁটে দেব। সবকটা সিঙ্গাড়া আমি এইভাবে বানিয়ে নেব।
তারপর উনুনে কড়াই বসিয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হলে সিঙ্গাড়াগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। সিঙ্গাড়াগুলো ভাজার সময় আমি আঁচটা কমিয়ে রাখবো। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব অন্য পিঠ ভাজার জন্য। এভাবেই বেশ কয়েকবার উল্টে পাল্টে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের গরম গরম সিঙ্গাড়া।